এবারে সাবরুমে ব্যাটারি চালিত অটো রিকশা এবং পেট্রোল চালিত অটো রিকশা স্ট্যান্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাবরুমে ব্যাটারি চালিত অটো রিকশা এবং পেট্রোল চালিত অটো রিকশা স্ট্যান্ড নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের কারণ মহকুমা প্রশাসন নির্দেশ জারি করেছে অটো স্ট্যান্ডে উভয় ধরনের অটো দাঁড়াবে, কিন্তু পেট্রোল চালিত অটো চালকরা সেই নির্দেশ মানতে নারাজ, যার কারণে এই ব্যাটারি চালিত অটো রিকশা এবং পেট্রোল চালিত অটো রিকশা নিয়ে স্ট্যান্ডে বিতর্কের সৃষ্টি হয়েছে। মহকুমা প্রশাসন কিন্তু নির্দেশ জারি করেছে যে অটো স্ট্যান্ডে উভয় ধরনের অটো দাঁড়াবে, কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ পেট্রোল চালিত অটো চালকরা। তাদের দাবি বর্তমানে স্ট্যান্ডে জায়গা কম, এমনিতেই পেট্রোল চালিত অটোগুলো দাঁড়ানোর জায়গা থাকে না, সেই জায়গায় ব্যাটারি চালিত অটো দাঁড়ালে সবার সমস্যা হবে। পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় 400 থেকে 450, পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় 400 থেকে 450। সেই জায়গায় পেট্রোল চালিত অটো চালকরা সেই নির্দেশ মানতে নারাজ, কারণ তাদের দাবি বর্তমানে স্ট্যান্ডে জায়গা কম, এমনিতেই পেট্রোল চালিত অটোগুলো দাঁড়ানোর জায়গা থাকে না, সেই জায়গায় ব্যাটারি চালিত অটো দাঁড়ালে সবার সমস্যা হবে। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু পেট্রোল চালিত অটো চালকদের সংগঠন এখন তার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন যদি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবেন। আমরা একবার শুনবো অটো চালকদের বক্তব্য। থেকে কালকে হঠাৎ করে এসডিএম থেকে এবং ওসি হঠাৎ করে ফোন করছে যে মিটিং আছে এসডিএম হয়েছে। আমরা কিন্তু জানি না কি ব্যাপারে মিটিং, হঠাৎ করে যাই দেখি আমরা স্ট্যান্ড থেকে 3-4 জন গেছি, অটো স্ট্যান্ড থেকে 3-4 জন গেছি এবং টিউরও অনেকে বই আসলে এখানে। আমরা জিজ্ঞেলাম কি ব্যাপার, হঠাৎ করে আমরা একটা নোটিশ ধরেছি এসডিএম কইছে যে 1 তারিখ থেকে এখানে টিউ স্ট্যান্ড করবো। এবং কোন মাসের 1 তারিখ? ডিসেম্বর 1 তারিখ কইছে যে টিউ স্ট্যান্ড করবো, এখানে প্রশাসন থেকে যত রকম সাহায্য লাগে করে দিব তারা। এবং আমরা কইছি এখানে আমরা যে পরিমাণ 400-450 অটো আছে, আমরা এদিকে নিজস্ব জায়গা হয় না, অন্য যদি অটো টিউ ঢুকে তাহলে আমরা এখানে জায়গা হইতো না। আমরা এরপরে হেরা কইছে যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে। আমরা কইছি ব্যবসা তো কম, এখন সবাই ডেলিয়া কি করব, তাইলে এই বাজারে আমরা যেমন শনি মঙ্গলবারে মনোঘাট বাজার, আর সোমবারে আর শুক্রবার হলে বৈষ্ণব বাজার সবচেয়ে গাড়ি বেশি থাকে। আমরা এগুলো থেকে আমরা আজকে বাজার বা সমস্ত গাড়ি আমরা এসডিএম নিজে কইছি, এসডিএম ওসি এবং এসডিপি আসলো, কইছি আমরা আগে ফাইনাল ডিসিশন নিবার আগে আমরা এখানে আইয়েন, আগে সরজমিনে দেখেন আমরা বাস্তব চিত্রটা আমরা কতটুকু জায়গা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কিনা, এই কথা আমি এসডিএম কইছি। এবং আমরা 10টা বাজে কইছি আইব, এসডিএম এসডিপি ওসিলে কইছি আইতো, তারা আইলে আমরা এই কথা অপেক্ষা আছি, তারা আইব। এখন পর্যন্ত আইছে না? না, এখন পর্যন্ত আইছে না। তো এই দাবি যদি না মানা হয় তাহলে আপনারা? এই দাবি না মানলে আমরা ডেপুটেশন দিব, এরপর আমরা দরকার পরবর্তী পদক্ষেপ বৃহত্তর আন্দোলন নামব। তাহলে আপনাদের এখন মূল দাবি কি? আমরা মূল দাবি হলো আমাদের এই ইলেকট্রিক গাড়ির লগে আমরা সমঝোতা, যেহেতু আগে আইও না আমরা এক লগে থাকতাম না, এরা যেহেতু ইলেকট্রিক গাড়ি আমরা ভাড়ার লগে এক লগে তারা মিলেন না, আমরা মতো থাকবো। আর দ্বিতীয় কথা আমাদের জায়গা হইলো সীমিত, এখানে এই টিউ জায়গা হইতো না, আমরা শুধু অটোই থাকবো এখানে। শুধু পেট্রোল, হ্যাঁ, আমরা যেহেতু পেট্রোলের দাম বেশি, আমরা সরকারের কাছে দাবি থাকবো যে এই সমস্যা যাতে সিএনজি চালু হয়, তাহলে আমরা একটু সাশ্রয় হইব। টিউ গাড়ি যদি পারমিট নেই, হেরা চলতে আছে রাস্তাতে, আমরা অসুবিধা কোন জায়গায়, আমরা পারমিট বিহীন করুক সরকার, এটা আমরা দাবি আর কি। পেট্রোল চালিত অটো রিকশা এবং ব্যাটারি চালিত অটো রিকশার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সাবরুমের স্ট্যান্ডে, এবং পেট্রোল চালিত অটো রিকশার চালকদের বক্তব্য অনুযায়ী স্ট্যান্ডে এমনিতেই জায়গা কম, সেই জায়গায় 400 থেকে 450টি অটো রিকশা রয়েছে, পেট্রোল চালিত অটো রিকশা রয়েছে, এবং সেই জায়গায় তাদের উপরে যদি এইরকম চাপিয়ে দেওয়া হয় সরকারের তরফে যে পেট্রোল চালিত অটো চালকরা সেই নির্দেশ মানতে কিন্তু নারাজ। তাদের দাবি বর্তমানে স্ট্যান্ডে জায়গা কম এবং সেই জায়গায় ব্যাটারি চালিত অটো দাঁড়ালে সবারই সমস্যা হয়। 1 ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর কথা বলা হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু পেট্রোল চালিত অটো চালকদের সংগঠন এখন তার প্রতিবাদ জানিয়েছে। তারা বৃহত্তর আন্দোলনে নামবেন যদি এই সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সাবরুমের ব্যাটারি চালিত অটো রিকশা এবং পেট্রোল চালিত অটো রিকশার স্ট্যান্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং তার উপরেও ব্যাটারি চালিত অটো রিকশাগুলি এই স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচল করে, তাহলে
পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসার প্রচন্ড ক্ষতি হবে। তার উপরে আরো একটা অভিযোগ রয়েছে পেট্রোল চালিত অটো রিকশা চালকদের, যে স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে অটো চলাচল করে, তাহলে পেট্রোল চালিত অটো চালকদের কিন্তু ব্যবসার প্রচন্ড ক্ষতি হবে। পেট্রোল চালিত অটো চালকরা এই নির্দেশ মানতে নারাজ। 1 ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরের কথা বলা হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু পেট্রোল চালিত অটো রিকশাওয়ালারা এই সিদ্ধান্ত মানতে নারাজ। আমরা আবারও বলছি যে সাবরুমের ব্যাটারি চালিত অটো রিকশা এবং পেট্রোল চালিত অটো রিকশার স্ট্যান্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মহকুমা প্রশাসন নির্দেশ জারি করেছে যে অটো স্ট্যান্ডে উভয় ধরনের অটো দাঁড়াবে। এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে পেট্রোল চালিত অটো রিকশা চালকরা কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ, যে জায়গায় মহকুমা প্রশাসন নির্দেশ জারি করেছে যে অটো স্ট্যান্ডে উভয় ধরনের অটো দাঁড়াবে, কিন্তু পেট্রোল চালিত অটো চালকরা সেই নির্দেশ মানতে নারাজ। তাদের দাবি, বর্তমান স্ট্যান্ডে জায়গা কম, বর্তমান স্ট্যান্ডে জায়গা অনেকটাই কম। এমনিতেই পেট্রোল চালিত অটোগুলো দাঁড়ানোর জায়গা থাকে না। 400 থেকে 450টি পেট্রোল চালিত অটো রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ডে জায়গা অনেকটাই কম। পেট্রোল চালিত অটোগুলো দাঁড়ানোর জায়গা থাকে না, সেই জায়গায় যদি ব্যাটারি চালিত অটো দাঁড়ায় তাহলে সবার সমস্যা হবে। এবং আগামী 1 ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। তারা বলেছেন যদি সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবেন। যদি এই সিদ্ধান্ত তাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা বড়সড় আন্দোলনে নামবেন। আমরা আবারও একবার শুনবো অটো চালক কি বলছেন। আপনার দিকে কালকে হঠাৎ করে এসডিএম থেকে এবং ওসি হঠাৎ করে ফোন করছে যে মিটিং আছে এসডিএম হয়েছে। আমরা কিন্তু জানি না কি ব্যাপারে মিটিং, হঠাৎ করে যাই দেখি আমরা স্ট্যান্ড থেকে 3-4 জন গেছি, অটো স্ট্যান্ড থেকে 3-4 জন গেছি এবং কিউরও অনেকে বই আসলে এখানে। তো আমরা জিজ্ঞেলাম কি ব্যাপার, হঠাৎ করে আমরা একটা নজর ধরে দিচ্ছি এসডিএম কইছে যে 1 তারিখ থেকে এখানে টিউ স্ট্যান্ড করবো। এবং কোন মাসের 1 তারিখ? ডিসেম্বর 1 তারিখ কইছে যে টিউ স্ট্যান্ড করবো, এখানে প্রশাসন থেকে যত রকম সাহায্য লাগে করে দিব তারা। এবং আমরা কইছি এখানে আমরা যে পরিমাণ 400-450 অটো আছে, আমরা এদিকে নিজস্ব জায়গা হয় না, অন্য যদি অটো টিউ ঢুকে তাহলে আমরা এখানে জায়গা ওইটো না। আমরা এরপরে হেরা কইছে যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে। আমরা কইছি ব্যবসা তো কম, এখন সবাই ডেলিয়া কি করব, তাইলে এই বাজার বারে আমরা যেমন শনি মঙ্গলবারে মনোঘাট বাজার, আর সোমবারে আর শুক্রবার হলে বৈষ্ণব বাজার সবচেয়ে গাড়ি বেশি থাকে। আমরা এগুলো থেকে আমরা আজকে বাজার বা সমস্ত গাড়ি আমরা নিজে কইছি, এসডিএম ওসি এবং এসডিপি আসলো, কইছি আপনারা আগে ফাইনাল ডিসিশন নিবার আগে আপনারা এখানে আইয়েন, আগে সরজমিনে দেখেন আমরা বাস্তব চিত্রটা আমরা কতটুকু জায়গা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কিনা, এই কথা আমি এসডিএম এর কইছি। এখন আমরা 10টা বাজলে কইছি আইব, এসডিএম এসডিপি ওসিলে কইছি আইতো, তারা আইলে আমরা এই কথা অপেক্ষা আছে, তারা আইব। এখন পর্যন্ত আইছে না? এখন যাই না। তো এই দাবি যদি না মানা হয় তাহলে আপনারা? এই দাবি না মানলে আমরা ডেপুটেশন দিব, এরপর আমরা দরকার হলে পরবর্তী পদক্ষেপ বৃহত্তর আন্দোলন নামব। তাহলে আপনাদের এখন মূল দাবি কি? আমরা মূল দাবি হলো আমাদের এই ইলেকট্রিক গাড়ির লগে আমরা সমঝোতা, যেহেতু আগে আইও না আমরা এক লগে থাকতাম না, এরা যেহেতু ইলেকট্রিক গাড়ি আমরা ভাড়ার লগে এক লগে তারা মিলেন না, আমরা মতো থাকবো। আর দ্বিতীয় কথা আমরা জায়গা হইলো সীমিত, এখানে এই টিউ জায়গা হইতো না, আমরা শুধু অটোই থাকবো এখানে। শুধু পেট্রোল? হ্যাঁ, আমরা যেহেতু পেট্রোলের দাম বেশি, সরকার কাছে দাবি থাকবো যে এই সমস্যা যাতে সিএনজি তাহলে আমরা একটু সাশ্রয় হইব। টিউ গাড়ি যদি পারমিট নেই, হেরা চলতে আছে রাস্তাতে, আমরা অসুবিধা কোন জায়গায়, আমরা পারমিট বিহীন করুক সরকার, এটা আমরা দাবি আর কি। যেমনটা শুনলেন, পেট্রোল চালিত অটো চালকদের কিন্তু বিভিন্ন সমস্যা হবে যদি এই সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। 1 ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর কথা বলা হয়েছে প্রশাসনের তরফে। পেট্রোল চালিত অটো চালকদের সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে যদি এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। মহকুমা প্রশাসন যে জায়গায় নির্দেশ জারি করেছে যে অটো স্ট্যান্ডে উভয় ধরনের অটো দাঁড়াবে, সেই জায়গায় কিন্তু পেট্রোল চালিত অটো চালকরা সেই নির্দেশ মানতে নারাজ। সাবরুমে ব্যাটারি চালিত অটো রিকশা এবং পেট্রোল চালিত অটো রিকশা স্ট্যান্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং ব্যাটারি চালিত অটো দাঁড়ালে সবার সমস্যা হবে, কেননা স্ট্যান্ডে এমনিতেই জায়গা কম বলে বলছেন অটো চালকেরা। পেট্রোল চালিত অটো চালকদের সংগঠন এখন তার প্রতিবাদ জানিয়েছে এবং তারা বৃহত্তর আন্দোলনে নামবেন যদি তাদের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।
এবং পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় 400 থেকে 450, যেমনটা জানালেন অটো চালকরা যে 400 থেকে 450 পেট্রোল চালিত অটোর সংখ্যা। তার উপর ব্যাটারি চালিত অটো রিক্সাগুলিও যদি এই স্ট্যান্ড থেকেই বিভিন্ন রুটে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসার প্রচন্ড ক্ষতি হবে। এটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যদি ব্যাটারি চালিত অটো রিক্সাগুলি ওই স্ট্যান্ড থেকেই বিভিন্ন রুটে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসার প্রচন্ড ক্ষতি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা অনেক সমস্যার সম্মুখীন হবে বলে তাদের অভিযোগ। এখন দেখার বিষয় যে মহকুমা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়টাকে নিয়ে।